আমি রাশিয়াতে 3 থেকে 4 বছর ছিলাম, আমি সেখানেও কাউকে দেখিনি যে কেউ টাকার পিছনে ছোটে না। তার টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। আমি প্রচুর টাকা ইনকাম করব। পুরুষ মানুষের জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর বাকি অর্ধেক কষ্ট দেয় তার জীবনে যদি থাকে কোনো শখের নারী। এখন এই টাকা আর এই শখের নারী কোনটা ইম্পর্ট্যান্ট জীবনে? একটা পুরুষের জীবনে আমার কাছে মনে হয় টাকাটাই সবথেকে ইম্পর্ট্যান্ট। কারণ আপনি এই জীবনে টাকা ইনকাম করলে একটা সময় হয়তোবা একটা নারীর অভাব আপনি মেটাইতে পারবেন, কিন্তু সব ছেলের ক্ষেত্রে বা সব পুরুষের ক্ষেত্রে একরকম না। বিষয়টা হচ্ছে অনেকের কাছে তার শখের নারীটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কিন্তু এই বাস্তব জীবনে আমি দেখেছি পুরুষ তার শখের নারীকে হারায় এই টাকার কারণেই। যার পকেটে টাকা নাই, যার কাছে এই জিনিসটার অভাব, এই কাগজের টাকাটার অভাব, এই জিনিসটার এতটা মূল্য যখন সে তার শখের নারীকে হারায় বা শখের মানুষকে হারায়, তখনই বোঝা যায়। এইটা আমরা হয়তো বা এই দুইটা সাবজেক্টের সাথে মিলাচ্ছি, কিন্তু বাস্তব জীবনে যদি আমরা আসি তাহলে একটা জিনিস বুঝতে পারবো যে টাকা সব কিছুর সাথে রিলেটেড। সব কিছুর সাথে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না, কোনো ধরনের স্বপ্নই আপনি পূরণ করতে পারবেন না। টাকা আপনার জীবনে ইনকাম করাটা খুবই জরুরি। আমাদের সোসাইটি, আমাদের সমাজ আমাদেরকে একটা জিনিস বোঝায় যে জীবনটা অনেক ছোট, এই জীবনে টাকার কোনো গুরুত্ব নেই, এই জীবনে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, এই জীবনে টাকা হলেই সুখ হয় না। একটা কথা কি জানেন, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে আমি একমত না। হয়তোবা অনেকের কাছে এটা আলাদা হতেও পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জীবনের টাকাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আপনার জীবনে। টাকা ছাড়া আপনি কিছুই কিনতে পারবেন না, টাকা ছাড়া আপনি কিচ্ছু হবে না। আপনি যদি মনে করেন টাকা ছাড়া আপনি আপনার জীবনে আপনার বাবা মায়ের ভালোবাসাটা পাবেন, সেটাও পাবেন না। একটা সময় যেই বাবা মা আপনাকে জন্ম দিয়েছিল, যেই বাবা মা আপনাকে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছে, এই টাকাই একটা সময় তাদের ভালোবাসাকে ব্যালেন্স করে। কারণ পৃথিবীটা চলছেই এরকম, কেউ আপনার জন্য কিছু করবে, তখনই কেউ আপনার জন্য কিছু করবে যখন আপনার তাকে কিছু ফেরত দিবেন। সব কিছুর ক্ষেত্রেই পৃথিবীতে সব বাবা মাই একরকম না, পৃথিবীতে সব সন্তানও একরকম না। কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায় বাবা মার ক্ষেত্রে, যে বাবা মাকে একটা সময় এসে তাদেরকে দেখাশোনা করা, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা হচ্ছে আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে এটা চলে আসে। যখন এই জিনিসটা আপনার কাছে চলে আসবে আর যখন আপনি এই জিনিসটা সুন্দরভাবে করতে পারবেন না, তখন বুঝতে পারবেন টাকা কত গুরুত্বপূর্ণ। তখন সেই সব মানুষকে যে একবার জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি না বলেছিলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাহলে আমি আজকে কেন আমার নিজের সুখটাকে কিনতে পারছি না? আমার কাছে টাকা নেই, তাহলে তো আমি সুখ কিনতে পারবো। তুমি না বলেছিলে টাকা দিয়ে সুখ কেনা যায় না? যারা আপনাকে এই ধরনের কথা বলে, তারা আসলে জীবনে সেই টাকাটা ইনকাম করার যে সোর্স বা টাকা ইনকাম করার যে পরিশ্রম, সেটা করেইনি। তারা সেটা করা দেখে ভয় পেয়েছে। টাকা ইনকাম করাটা খুবই জরুরি একটা ছেলের জন্য, খুব জরুরি। আপনাকে অনেক টাকা ইনকাম করতে হবে বিষয়টা এরকম না। আমি লাস্ট 10টা বছর ধরে আমি ইউরোপে আছি। আমি ইউরোপিয়ানদের ভিতরে একটা জিনিস বুঝতে পেরেছি, তারা নিজের জন্য বাঁচে, তারা যা করে নিজের জন্য করে। কিন্তু কোনো ইউরোপিয়ানের আমি দেখিনি যে তারা টাকাকে ভালোবাসে না। আমি রাশিয়াতে 3 থেকে 4 বছর ছিলাম, আমি সেখানেও কাউকে দেখিনি যে কেউ টাকার পিছনে ছোটে না। তারা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। টাকা, মানি এমন একটা সাবজেক্ট, সেই জন্য জীবনে যেখানেই থাকুন, যেই পারপাসেই থাকেন, যতটুকুই লেখাপড়া করেন, একটা বয়স পার হওয়ার পরে টাকার পিছনে ছুটবেন, হালাল টাকার পিছনে। এই হালাল টাকার পিছনে ছোটাটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই টাকা না হলে আপনি আপনার শখের নারীকে হারাবেন। এই টাকা না হলে যে শখের নারীকে হারিয়েছেন, সেই শখের নারীকে যে আপনি দেখিয়ে দিবেন যে আপনি তার জীবনের বেস্ট অপশন ছিলেন, সেটাও এই টাকা না হলে পারবেন না।
যেই বাবা মা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে, সেই বাবা মার ভরণ পোষণ, বাবা মার একটা সময় দায়িত্ব না নিতে পারলে আপনার সোসাইটি, আপনার সমাজই আপনাকে আঙুল তুলবে যে তুমি একজন কুলাঙ্গার সন্তান। আপনার বাবা মাও একটা সময় বলতে বাধ্য হবে যে তোমাকে আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষ করতে পারিনি। আপনার জীবনের ছোট ছোট স্বপ্নগুলা না কখনো পূরণ করতে পারবেন, না আপনার সন্তান বা আপনার আপকামিং জেনারেশনের জন্য একটা ভালো কোনো কিছু দিতে পারবেন। সব কিছুর সাথে টাকা রিলেটেড। এখন আপনি টাকা ছাড়া কোনোভাবে কি এগুলো অ্যারেঞ্জ করতে পারবেন? কোনোভাবে যদি অ্যারেঞ্জ করতে না পারেন, তার অর্থ কি? আপনাকে টাকা ইনকাম করতে হবে, যে কোনো ওয়েতে হালাল উপায়ে টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করার একটাই শুধু মাধ্যম, পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে ভালো কোনো অবস্থানেও যেতে পারবেন না, ভালোভাবে বাঁচতেও পারবেন না, ভালো স্বপ্নও পূরণ করতে পারবেন না। সেই জন্য পরিশ্রম করুন, জীবনে প্রচুর টাকা ইনকাম করুন, প্রচুর টাকা ইনকাম করুন। আমি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারিনি, কিন্তু আমার জীবনের স্বপ্ন আমি প্রচুর টাকা ইনকাম করব। আমার আম্মুকে আমি মাঝে মাঝে বলি যে মা, আমার স্বপ্ন তো হচ্ছে প্লেন কিনা, তুমি আমাকে গাড়ি কেনার স্বপ্ন দেখাচ্ছ। সত্য কথা, আমি জানি না আমি জীবনে প্লেন কিনতে পারবো কিনা, কিন্তু আমি স্বপ্ন দেখি ইনশাল্লাহ আমি একদিন প্লেন কিনব। এটা আমার স্বপ্ন। কারণ আমার বাবা বলতো সবসময় আশা করবা বড়, বাসা করবা ছোট। কারণ অথৈ সাগরে আশাই হচ্ছে তোমার বেঁচে থাকার সবথেকে বড় ভেলা। ধন্যবাদ।